নমস্কার সকলকে। তো ফাইনালি সেই দিনটা চলেই এলো, যে দিনটার অপেক্ষায় কিন্তু মোহনবাগান সমর্থকরা ওয়েট করছিল যে কোন দিন রবসন রবিনো কলকাতায় আসবেন। তো ফাইনালি রবসন রবিনো কলকাতায় চলে এসেছেন এবং রবসন রবিনোকে ওয়েলকাম জানানোর জন্য কিন্তু প্রচুর মোহনবাগান সমর্থক আজকে এয়ারপোর্টে উপস্থিত ছিল। তো সেফলি বা সুরক্ষিতভাবেই কিন্তু রবসন রবিনো কলকাতায় চলে এসেছেন। তবে আজকে প্রশ্নটা হচ্ছে, রবসন রবিনো কি আজ থেকেই প্র্যাকটিসে নামবে? সেই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করব এবং সেই সঙ্গে রবসন রবিনোকে এয়ারপোর্টে নিতে যাওয়ার কয়েকটা ভিডিও বা কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। এবং আজকে কিন্তু আছে ভারতের সঙ্গে ইরানের খেলা, কাফা নেশনস কাপের খেলা খেলতে নামছে ইরানের বিরুদ্ধে আজকে ভারত। প্রচুর কঠিন প্রতিপক্ষ, দারুণ কঠিন একটা ম্যাচ হবে ভারতের জন্য। তো এই ম্যাচে ভারতের প্লেইং ইলেভেন কেমন হতে পারে এই বিষয়টা নিয়েও আলোচনা করব। তো ভাই, ইন্টারেস্টিং ভিডিও হবে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দেবে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি কথা বলি রবসন রবিনোর ব্যাপারটা নিয়ে, দেখো রবসন রবিনো আজকে মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে কিন্তু তার হোটেলে পৌঁছে যাবে এবং তারপরে রবসন রবিনোর মেডিকেল টেস্ট হওয়ার কথা আছে এবং মেডিকেল টেস্টে সে যদি পাস করে যায় তারপরেই কিন্তু সে প্র্যাকটিসে নেমে যাবে। এইবার প্রশ্ন হচ্ছে, আজকে কি মেডিকেল টেস্ট হবে? যদি আজকে মেডিকেল টেস্ট হয় এবং রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু আজ থেকেই রবিনো প্র্যাকটিসে নেমে যাবে। আর যদি আজকে সেটা সম্ভব না হয় তাহলে হয়তো আজ থেকে প্র্যাকটিসে নামবে না, আগামীকাল থেকে মোহনবাগান গ্রাউন্ডে তাকে মোহনবাগান দলের সঙ্গে প্র্যাকটিস করতে দেখতে পাবে। তো ভাই, এই গেল রবিনোকে নিয়ে আপডেট। এবার যদি কথা বলি ভারতের প্লেইং ইলেভেন নিয়ে, দেখো আজকে খেলতে নামছে ভারত ইরানের বিরুদ্ধে। তো কোনো ডাউট নেই যে ইরান প্রচুর কঠিন একটা প্রতিপক্ষ। যেখানে ভারতের র্যাঙ্ক 133, সেখানে ইরানের র্যাঙ্ক 20। যেখানে ভারত এএফসি এশিয়ান কাপ খেলবে কিনা সেই নিয়ে কোয়ালিফাই করে, আর সেখানে ইরান ফিফা বিশ্বকাপ খেলে। এমনকি ইরানের প্লেয়াররা ফিফা বিশ্বকাপে ম্যান অফ দ্য ম্যাচও হয়। তো এই সমস্ত প্লেয়ারের বিরুদ্ধে আজকে খেলতে নামবে ভারত। যেখানে গতদিন ভারত তাজিকিস্তানকে হারিয়েছে ঠিকই, কিন্তু ভারতের খেলা খুব একটা দৃষ্টিনন্দন ছিল না। যেখানে তাজিকিস্তানের পজিশন ছিল 70%, সেখানে ভারতের পজিশন ছিল 30%। তবুও 2-1 গোলে ভারত ম্যাচটা জিতে গেছে। তো এই ম্যাচটা ভারতের পক্ষে জেতা খুব একটা সহজ হবে না, জিততে পারবে না এটাই ধরে রাখো। তবুও যদি ড্রও করতে পারে তাহলে ভারতের প্ল্যানিং কেমন থাকবে, কোচ খালিদ জামিল কেমন প্লেইং ইলেভেন নামাতে পারে, এই বিষয়ে আমরা একটা আলোচনা করতে পারি। দেখো, আমরা তো কোচের ওপরে যেতে পারি না, কোচ যেটা ভালো বুঝবেন তিনি সেটা করবেন, আমরা জাস্ট একটা এই বিষয় নিয়ে অ্যানালিসিস করতে পারি। আর এই বিষয়টা বলতে গিয়ে একটা কথা তোমাদের বলে রাখি, গত দুদিন ধরে দেখছি, দুদিন না লাস্ট ভিডিওতে বেশ কয়েকজন ইউটিউবার নাম লুকিয়ে এসে আমার ভিডিওতে কমেন্ট করছে, যাতে একটু আমার ইমপ্রেশনটা খারাপ হয়। সেই সব কারণে খারাপ খারাপ কমেন্ট করছে, আমি নাকি কোচ হয়ে গেছি, এই সব কথা বলছে। তো ভাই, যারা একটু বুদ্ধিমান আছে, যারা বোঝে, তারা এই জিনিসটা জানতে বা বুঝতে পারবে যে এগুলো কোনো ব্যাপার না। যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কখনো কোচ হয় না, তারা জাস্ট অ্যানালিসিস করতে পারে মাত্র। কোচ তো কোচই হয়, আর কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটই করে। তো যাই হোক, সেটা আলাদা কথা। তো এবার ভারতের আজকের প্লেইং ইলেভেনটা নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে তোমরা ভিডিওতে দেখতে পাবে আজকে রবসন রবিনো যখন আমাদের কলকাতায় নেমেছে, এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে, সেই ভিডিওর কিছুটা মুহূর্ত। আর এই ভিডিওটা কিন্তু আমি পেয়েছি সঞ্জয় বাস্কে নামে আমার একজন ফ্রেন্ড বা দাদা যাই বলো তার কাছ থেকে। তো তিনিও কিন্তু আমার চ্যানেলের নিয়মিত দর্শক, আর তিনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তিনি কিন্তু অবশ্যই কমেন্ট করে থাকবেন। তো এবার কথা হলো আজকের প্লেইং ইলেভেন কেমন হতে পারে। তো প্রথমে যদি ফরমেশন নিয়ে কথা বলি তাহলে হয়তো 4-4-1-1 এইরকম একটা ফরমেশনে যাবে খালিদ জামিল। যেখানে গোলকিপার পজিশনে অবশ্যই থাকবে গুরপ্রীত সিং সান্ধু, কেননা গতদিন গুরপ্রীত সিং সান্ধু এবং ডিফেন্ডাররা বিশেষ করে সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলী ভারতকে জেতানোর জন্য সবথেকে বড় ভূমিকা পালন করেছিল। অন্যান্য প্লেয়াররা তো অবশ্যই আছে, তবুও আজকেও হয়তো এই ডিফেন্ডার এবং গোলকিপারদের ওপরই ভরসা রাখতে হবে। যেখানে ভারত হয়তো বেশিরভাগ ম্যাচটা ডিফেন্সই করবে, তবে মাঝে মাঝে একটা দুটো যখন সুযোগ পাবে তখন হয়তো কাউন্টার অ্যাটাক করবে, দু একটা সেট পিস পাবে, সেই সেট পিসগুলোকে কাজে লাগাবে। এইভাবেই হয়তো ভারত অ্যাটাক করবে। যেখানে গোলকিপার পজিশনে অবশ্যই থাকবে গুরপ্রীত সিং সান্ধু, তারপরে যে 4জন ডিফেন্স থাকবে তার মধ্যে রাইট ব্যাকে থাকবে রাহুল ভেকে এবং লেফট ব্যাকে থাকবে রোশন সিং, এবং মাঝখানে 2জন সেন্টার ব্যাক থাকবে আনোয়ার আলী, তার পাশে সন্দেশ ঝিঙ্গান।
এবার সামনে যে 4 জন মিডফিল্ডার থাকবে তার মধ্যে লেফট উইংয়ে থাকবে আশিক কুরুনিয়ান, রাইট উইংয়ে থাকবে লালেনজুয়ালা ছাংতে। আর মাঝখানে যে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার থাকবে বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে তারা একজন থাকবে জিকসান সিং এবং আরেকজন থাকবে সুরেশ ওয়াংঝাম। এবং ক্রিয়েটিভ মিডফিল্ডার পজিশনে থাকবে নাওরেম মহেশ সিং, আর একজন সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে থাকবে ইরফান ইয়াদওয়াদ। এবার খেলাটা হয়তো কিছুটা এইরকম হবে যেখানে ভারতের 7-8 জন মিলে ডিফেন্স করছে এবং একটা দুটো বল যদি স্ন্যাচ করতে পারে সেই বলগুলোকে নিয়ে অ্যাটাক করার জন্য কিন্তু রেডি থাকতে হবে লালেনজুয়ালা ছাংতে এবং আশিক কুরুনিয়ানকে, এবং সেই সঙ্গে রান করতে হবে ইরফান ইয়াদওয়াদ আর মহেশ নাওরেমকে। সেক্ষেত্রে হয়তো গোল করার একটা দুটো সুযোগ হলেও হতে পারে ভারতের জন্য। তবে এই ম্যাচটা ভারতের পক্ষে জেতা খুবই কঠিন, একেবারে অসম্ভব বলতে পারো। যদি ড্রও করতে পারে তাহলে বুঝবো ভারতের ফুটবল ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে বা এগোতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও, এবং খেলা সংক্রান্ত এইরকম ছোট বড় আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।